আসসালামু আলাইকুম। নো ম্যাটার কার বাজেট কত কিংবা সে কোন দাম দিয়ে কত বছরের পুরনো একটা আইফোন এখনকার সময় পারচেস করতেছে, বাট ইনসেন লেভেলের ভিডিও ক্যাপাবিলিটিসের জন্য কিংবা iOS এর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অনেকে এটা মনে করে, বাট ব্যাপারটা এরকম না। ডেফিনেটলি ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য অ্যান্ড রিলায়েবল একটা অপশন, যেখানে 10টা ছবির মধ্যে 9টা ছবি বেটার উঠে, এই ধরনের একটা টেনশনবিহীন লাক্সারি অন্য কোনো ব্র্যান্ডের ফোনগুলো এখনকার সময় অ্যাকচুয়ালি ক্যামেরার দিক দিয়ে ফিল করাইতে পারতেছে না। অ্যান্ড এজন্যই 60 থেকে 55,000 কিংবা 65,000 এই রেঞ্জের মধ্যে পুরনো আইফোন অনেকে নতুনের নাম করে কিনতে আসে, যেগুলো কিনা মোটেও রেকমেন্ডেড না। আমি আইফোন 13 নতুন কেনার থেকে আইফোন 13 প্রো ম্যাক্স সেকেন্ড হ্যান্ড কেনার কথা ম্যাক্সিমাম সময় বলি। এর একটা বড় রিজন, কেননা এই জিনিসগুলো স্টিল স্মুথলি রান করতেছে। কোনো একটা জায়গাতে আপনার ফিল হইব না যে কারো হাত থেকে 2 বছর ইউজড হয়ে আসছে অ্যান্ড এই ফোনটা স্লো ডাউন হয়ে গেছে অনেকটা। আর মেজর কোনো ফিজিক্যাল প্রবলেম কিংবা সফটওয়্যার ওয়াইজ প্রবলেম না থাকার কারণে 60 থেকে 65,000 টাকার মধ্যে দি বেস্ট এক্সপিরিয়েন্স এখন অবধি প্রোভাইড করবে আইফোন 13 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স। এই দুইটার আপনি যে কোনো একটাকে পারচেস করতে পারেন। এখনকার সময় সবচেয়ে সুইটেবল প্রাইস রেঞ্জ অ্যাকচুয়ালি কোনটা ইউজড ফোনের মার্কেট থেকে এই ফোনটা কেনার ক্ষেত্রে 55 থেকে 60 থেকে 62 এর মাঝামাঝি প্রাইসিংয়ের মধ্যে আইফোন 13 প্রো কেনার ট্রাই করেন, যেটা সবচেয়ে বেশি ওর্থ। এই দাম দিয়ে আপনি স্যামসাংয়ের একটা নতুন ফোন পারচেস করতে পারবেন। যদি অ্যান্ড্রয়েডের ফোন কিনতে হয়, আমি পিক্সেলের ফোন মোটেও রেকমেন্ড করতে পারতাছি না এখনকার সময়। শুধুমাত্র ভ্যানিলা S23 অলমোস্ট কিলার ডিল এই দামের ক্ষেত্রে। কিন্তু অ্যাপেলের এই ফোনগুলো অ্যাকচুয়ালি মানুষ কিনে কেন? অ্যাপেলের ইকোসিস্টেমের জন্য না, জাস্ট বিকজ অফ ক্যামেরা এক্সপিরিয়েন্স অ্যান্ড একটা রিলায়েবল অপশন। এখন অবধি যদি আইফোন 13 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স যদি আপনি দেখে শুনে কারো হাত থেকে একটা বেটার কন্ডিশনে কিনতে পারেন, মিনিমাম 3 থেকে 4 বছর আরামসে লাস্টিং করবো। 256 জিবির ভেরিয়েন্টে যদি পারচেস করেন, স্টোরেজ নিয়েও খুব বেশি একটা প্যারা হইব না। অ্যান্ড এই দামের ক্ষেত্রে এর থেকে বেটার অপশন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল নাই দেখেই পুরনো ফোন ইউজড হওয়া সত্ত্বেও 60,000 টাকা পে করে মানুষজন কিনতেছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? অ্যাপেলের A15 বায়োনিক প্রসেসর এখন অবধি এই দামের ক্ষেত্রে আপনাকে এই ধরনের ফিলিং দিবে না যে এইটা 2 বছর 3 বছর হয়ে গেছে মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে। 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এইটা একটা এফিশিয়েন্ট প্রসেসরের পাশাপাশি যেই ধরনের পারফরমেন্স ধরে রাখে এখন অবধি, ফিলস লাইক আপনি একটা লেটেস্ট হার্ডওয়্যার ইউজ করতেছেন 3 বছরের আগে লঞ্চ হওয়া সত্ত্বেও। এখন এখানে বহু মানুষ হয়তো বলবে যে একটা পুরনো ফোন নিয়ে এত বেশি এক্সাইটেড হওয়ার কি আছে। আই নো আপনার ওপিনিয়নও ভ্যালিড, বাট এই ফোনগুলো 1,40,000 1,45,000 টাকায় বিক্রি হয়েছে, সেগুলো 2 বছর 3 বছরের ইউজড হইল যদি 55,000 কেউ পাইতাছে অ্যান্ড সেম লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, যেরকমটা কিনা 1-1.5 লাখ টাকা দামের ফোনের সাথে কম্পেয়ারেবল। এখন 19-20 তফাৎ থাকতেই পারে, বাট যে মানুষটা 1 থেকে 1.5 লাখ টাকা দামের একটা ফোন অ্যাফোর্ড করতে পারতেছে না, তার জন্য 4K 60 FPS এ ভিডিও শ্যুট করার যে ক্যাপাবিলিটিস, এই ধরনের কোয়ালিটির সাথে অ্যান্ড কনসিস্টেন্ট লেভেল যদি আপনি খেয়াল করেন, ছবি তোলা হোক, ভিডিও করা হোক, এই সব দিক দিয়ে প্রফেশনালসদের জন্য ইউজড হওয়া সত্ত্বেও ড্রিম ফোন বলা যায় এখন অবধি। অ্যান্ড মার্কেটের মধ্যে এর থেকে বেটার অপশন এক্সিস্ট করে না। মেন বিষয় হচ্ছে এর থেকে বাজেট কাট ডাউন করলে যে আইফোনগুলি বাজারের মধ্যে পাওয়া যায় সেগুলো অনেক প্রবলেম নিয়ে আসে। কোনোটা রিলায়েবল অপশন না এখনকার সময়, 4-5 বছরের পুরনো অপশন। অ্যান্ড মোর দেন 80% মানুষ এই দামের ক্ষেত্রে আর 50 থেকে 65,000 এই রেঞ্জের মধ্যে আমাদের থেকে জিজ্ঞাসা করে জাস্ট শুধুমাত্র বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্সওয়ালা ফোন কোনটা ভিডিওর ক্ষেত্রে। অ্যান্ড তাদের জন্য রিস্ক নিয়ে হইলো আইফোন 13 কিংবা 14 সিরিজের ফোন এই দাম দিয়ে হইলেও কিনতে হইব, কেননা এর থেকে বেটার অপশন নেই মার্কেটের মধ্যে। নতুন ফোনগুলো এই লেভেলের পিক পারফরমেন্স ধরে রাখতে পারতেছে না ইন টার্মস অফ ভিডিওগ্রাফি।